আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্নার মেনু হচ্ছে বাইলা মাছ, আলু বেগুন দিয়ে রান্না করব। তো আমি ভুনা করতে চাইছিলাম। তো আবিরের আব্বু বলতেছিল যে, "না একটু ঝোল, ঝোল করো।" তো আমি বলতেছি, "বাইলা মাছ ঝোল করলে ভাল লাগবে কিনা? একে তো নরম মাছ ভাইঙা যায় যদি।" এজন্য বলতেছে যে, "না বাইলা মাছটা ঝোলই করো আলু বেগুন দিয়ে।" তো ভাবলাম যেহেতু মানুষ বেশি তো একটু ঝোলও করি। তো ছোট আবি গেছে হচ্ছে হলো গিয়ে রাজবাড়িতে। তো ছোট বাবির ছেলে আর হাসব্যান্ড মানে খোকা ভাই আর আমার ভাইস্তা তো আমাদের এখানে খাবে। তো এর জন্য আরকি তো আমি সুন্দর করে আরকি মসলাটা কষায় মাছটা একটু কষায় নিব। কারণ এই মাছটা যদি আগে থেকে আবার ঝোলের ভিতরে দেই মাছটা ভাঙে যাবে। এর জন্য আরকি মাছটা একটু কষায়া উঠায় রাখবো। তো এই যে মাছগুলা নিয়ে নিলাম। আর যেহেতু একটু বড় মাছ এর জন্য আমি আবার মাঝখান থেকে ২ টুকরা করে নিচ্ছি। আর বেশি বড় যদি রাখি রান্না করতে গেলে ভাঙে যাবে এজন্য। তো আমি হালকাভাবে মাছটা একটু কষায় নিব আগে। আর এভাবে কষায় যদি ঝোলের ভিতরে দেই তাহলে কালারটা সুন্দর আসবে। আর একবারে যদি ঝোলে দেই মাছটা সাদা, সাদা দেখা যাবে, খাইতে ভালো লাগবে না। এজন্য আমি একটু কষায় নিলাম। আর বাইলা মাছটা হচ্ছিল খুবই নরম একটা মাছ। অল্পতেই মানে ই করলে ভাইঙা যায়। এজন্য একটু ভুনা করতে চাইছিলাম টমেটো, ধইনা পাতা দিয়া। ভাবির আব্বু বলল, "না, ভুনা করার দরকার নাই।" তো আমি এভাবে আরকি মাছের সাইজেরই আলু আর বেগুন কাইটা নিছি। তো ১ম এ একটু আলুটা সিদ্ধ করে নিব। যেহেতু বেগুনটাও আমি চিকন করে কাইটা নিচ্ছি। যদি একসাথে দেই বেগুনটা একদমই গলে যাবে। এজন্য আরকি আলুটাকে সিদ্ধ করে নিব। আর আমি মাছের সাইজেরই কাইটা নিলাম। যদি গোল করে কাটি তাহলে দেখতে ভাল লাগবে না। এজন্য। আর মিষ্টি কুমড়া ভাজি করব। আর আমি সবসময় মিষ্টি কুমড়া ভাজিতে, ধুন্দুল ভাজি, ঝিঙ্গা ভাজিতে কালিজিরা মানে দেই। নয়তোবা ভালো লাগে না খাইতে। তো পাঁচফোড়নটা খাইতে পারি না বেশি সেন্ট। এর জন্য শুধু কালিজিরাটা দেই। কালিজিরাটা দিলে ভালো লাগে, ঘ্রাণটাও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তো মিষ্টি কুমড়াটা অনেকদিন ধরে ফ্রিজে নষ্ট হয়ে যাবে। এজন্য ভাবলাম অন্য কিছু ভাজি না করে আমি মিষ্টি কুমড়া ভাজি করি। তো এদিকে যে বেগুনটাও দিয়ে একটুখানি কষায় নিব। আর এই পাশের চুলায় আমি আবার মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিব। তো তেলে ১ম এ কালিজিরা দিয়ে পেস্ট একটু ভাইজা তারপরে যে মিষ্টি কুমড়া কাইটে নিছি, এখানে আরকি ছোট, ছোট করে অল্প একটু ভাজি করমু। তো এখানে যে লবণ হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম একবারে। আর কাঁচামরিচটাও কম দিব। মিষ্টি কুমড়া ভাজিতে, ধুন্দুল ভাজিতে বেশি ঝাল হইলে খাইতে ভালো লাগে না। যেহেতু এগুলো একটু মিষ্টি, মিষ্টি তরকারিটা এর জন্য আরকি একটু ঝালটা কমই দিলাম। যদি বেশি ঝাল দেই তাহলে গলায় যায় লাগবে। আর এদিকে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এই যে পরিমাণ মতো ঝোল দিব। আর যেহেতু এটা বাইলা মাছ আমি বেশি একটা ঝোল দিব না। একদম মানে গা মাখা ঝোল করব। খাইতে ভালো লাগবে। আর বেশি ঝোল রাখলে তরকারিটা ভাল লাগবে না। আর মাছটা তো এমনি নরম। এজন্য। আর মাছ-টাছ ধুইয়া রেডি কইরা কষায় তো নিলাম মাছটা আগে থেকে যাতে আরকি ভালো হয় খাইতে। তো এই যে এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে আরকি ভাজিটা আরেকটু মজা হবে। পরিমাণে একটু কম দিলাম, বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। এর জন্য। তো এদিকে যে তরকারি বলক চলে আসছে। আমি এখন ধইনা পাতা দিয়ে দিব। আগে এই মাছটা দিব না। অন্য মাছগুলো তো আমি ঝোলের সাথে দিয়ে দেই। আর যেহেতু এই মাছটা একটু কষায় নিছি ঝোলের সাথে দিব না। তো এখানে একটু লবণটা কম হয়েছিল। আমি লবণ দিয়ে ধইনা পাতা দিয়ে তো আবার কিছুক্ষণের জন্য ঢাইকা রাইখা আমি নামানোর কিছুক্ষণ আগে মাছটা দিয়ে দিব। যেহেতু মাছটা আগে থেকে কষায় রাখছি। এজন্য আরকি উম সমস্যা নাই। নামানোর আগে দিলেও মাছটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। ভাজিটা আরকি বাইরে নিব। ভাজিটা খুব সুন্দর হইছে। গইলা যায় নাই। আমি ১ম ভাবছিলাম হয়তো গইলা যাইতে পারে। তো ভাজিটা এই যে হয়ে গেছে। আর এভাবে কালিজিরা দিয়ে ভাজি করলে খুবই টেস্ট হয়। খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কালিজিরা ছাড়া ভাজি করলে মনে হয় কি ভালোই লাগতেছে না। আর এদিকে যে মাছগুলা দিয়ে দিলাম। আর আমি মাছগুলা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করব না। তাইলে মাছগুলা একদম ভাইঙা ঝোলের সাথে মিশে যাবে। তো এজন্য আরকি আমি এরকম ঝাঁকাই দিতেছি কড়াই ধইরা। খুরচুন দিয়া যদি নাড়া দেই তাহলে সবগুলা মাছই ভাইঙা যাবে। তো এই যে হয়ে গেছে তরকারিটা। আমি এদিকে একদমই মানে পরিমাণে ঝোল কম রাখবো, বেশি রাখবো না। তো এতটুকুই রাখলাম। আরো কমাইতাম নয় কমাইলাম না এইজন্যই আলুতে আবার ঝোল অনেকটা করে এজন্য আরকি। তো এদিকে আবার এই যে আমি আরেকটা তরকারির জন্য আরকি আ বসাই দিলাম, কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পিঁয়াজ। আমি এখানে বোয়াল মাছ ভুনা করব। তো এখানে এই যে ছোট্ট একটা বোয়াল মাছ আমি টমেটো দিয়ে ভুনা করে নিব। আমি ১ম এ বাইলা মাছ ভুনা করতে চাইছিলাম। যেহেতু বাইলা মাছটা ভুনা করি নাই, বেগুন দিয়ে রান্না করছি। তো বোয়াল মাছটা ভুনা করি যেখানে যেহেতু মাছটা একটু কম,
এর জন্য। আর এটাতেও যদি তরকারি দিই একঘেয়েমি তরকারি হয়ে যাবে, এজন্য ২ টা ২ রকম করলাম। তো পেঁয়াজ ভাইজা পরিমাণ মতো সব মসল্লা দিয়ে দিলাম এক, এক করে। দিয়ে টমেটো দিয়ে মাছটা শুধু ভুনা করব, খাইতে অনেক টেস্টি লাগবে। তো এর জন্য আরকি টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু মাছ কম সবকিছুই পরিমাণে একটু কম, কমই দিলাম। এইভাবে ভুনা করলে খুবই ভালো লাগে আর মনে হবে যে শীতের একটা তরকারি। আর বাইলা মাছটা অনেক টেস্ট হয়েছে। আমি যখন লবণ চেক করলাম মনে হইলো যে না খুবই মজা হইছে। আর এই মাছগুলা বাইলা মাছ আমার হাসব্যান্ড খাবে, বোয়াল মাছ খাবে না। বোয়াল মাছ শুধু আমি, ভাই আর ভাইস্তা খাবো। আবিরও খাবে না, আবিরের আব্বুও খাবে না। তো আবিরের আব্বু মানে যেই মাছগুলা ভাজা যায় না, ওই মাছগুলা আরকি খাইতে চায় না। আর আমার কাছে বোয়াল মাছ, শৈল মাছ, পাঙাশ মাছ এগুলা ভাইজা রান্না করলে মনে হয় কি যে মজা লাগবে না। তো এজন্য আরকি এভাবেই রান্না করলাম কষায়া। তো পরিমাণে ঝোলটা একদমই কম দিব। একদম মানে ভুনা, ভুনা করে ফেলবো তরকারিটা। এভাবে ভুনা করলে খুবই টেস্ট হয়। তো রান্না-বান্না আজকে মানে এতটুকুই রান্না করব। আর বেশি কিছুই রান্না করব না। ডাল-টাল রান্না করব না যেহেতু বেগুনের তরকারি। তো এদিকে আমি আবার একটু পুঁইশাককে তরকারি দিয়ে দিব। মানে এই তো বাইলা মাছের তরকারিটা মানে বাড়তেও ভয় লাগে। মানে চামচে গুতা লাগলে মাছগুলা ভেঙে যায়। এত নরম মাছ মানে আলতোভাবে মানে আদরের সাথে রান্না করতে হয়, আদরের সাথে বাড়তে হয়। আর এদিকে যে তরকারিটাও প্রায় হয়ে গেছে আমার। যেহেতু বেশি ঝোল না ধইনা পাতা দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে ধইনা পাতা দেয়া পুরা শীতের তরকারির মতো লাগে, তো খুবই টেস্টি লাগে খাইতে। লবণ একটু কম হইছে, আবার লবণ দিয়ে দিলাম। আর ভাবি মানে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই চলে গেছে। তো এর জন্য আরকি ভাই আর ভাইস্তার জন্য আরকি রান্না করতেছি। তো হয়ে গেছে, এখন নামাই নিলাম আমি। আমি রান্না-বান্না শেষ করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।